তো দিনটা ছিল রবিবার আর আমার ডিউটি থেকে আমি তখন বাড়িতে ফিরছিলাম, তখন থেকে কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর আমি বাড়িতে আসলে আমার রমি কী করে তোমরা সবাই জানো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আবার আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো রবিবার দিনের ভিডিওটা, ডিউটি থেকে এসে মাথায় একটু তেল দিয়েছিলাম। তোমরা তো দেখলেই শনিবার দিন আমি একটা তেল বানিয়েছিলাম, ওই তেলটা একটু মাথাতে দিয়ে মাথাটা একটু আঁচড়ে চুলটা বেঁধে নিলাম। তো এদিকে দেখো কতগুলো চুল উঠে আমার, মানে মাথায় যতটুকু চুল নাই আমার কাগজের পোটলাতে এত বেশি চুল আছে। জানি না আর মাথায় আর কতদিন চুল থাকবে। তো বাড়িতে এসে ঘরটর জারটার দিয়ে কিছু কাপড় ভিজিয়েছিলাম আর তারপর কিন্তু মাথায় তেলটা দিয়ে এখন আমি ঘরটরটা মুছে নিচ্ছি। তো আমাদের রুমটা পরিষ্কার করে ছেলের রুমটাও কিন্তু সুন্দর করে আমি মুছে নিয়েছি। তো আগে তো প্রত্যেক দিনই ঘর দর মুছতাম, কিন্তু অনেক সময় এখন কিন্তু অনেক সময় মিস হয়ে যায়, মানে একদিন বাদে বাদেও মুছি, কোনো সময় আবার প্রত্যেক দিনই মুছি। তো যাই হোক, এই কাজগুলি করে কাপড় চোপড় ধুয়ে রোদ্রুতে দিয়ে স্নান টান করে কিন্তু আমি ফ্রেশ হয়ে গিয়েছি। তো এখন একটু মুখে ক্রিম টিম দিয়ে সিঁদুর টিঁদুর দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার ছেলে বলছে পাঁপড় ভেজে দিতে, তো ওকে একটু পাঁপড় ভেজে দিব। আর এদিকে আমার রমি কিন্তু আমার জন্য অপেক্ষা করছে খাওয়া দেওয়ার জন্য। তো রমিকে খাওয়া দিয়ে দিলাম, এদিকে ছেলেকেও পাঁপড় ভেজে দিয়ে ছেলে হাজব্যান্ড আমিও খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে ওরা কিন্তু চলে গিয়েছিল প্রাইভেট টিউটরে, মানে আমার ছেলে আর আমার হাজব্যান্ড। আর এদিকে কিছুক্ষণ সময়ের জন্য আমার সেলফ হেল্প গ্রুপের দিদিরা আসলো। তো যেহেতু আমি বুক কিপার, হিসাব নিকেশটা আমার কাছেই থাকে। তো আমাদের বাড়িতে মিটিংটা ওই দিন হয়েছিল, অন্যদের বাড়িতে হয়, তো ওই দিন মিটিংটা আমাদের বাড়িতেই হয়েছিল। তো টাকা টোকা জমা টমা দিয়ে সবাই চলে গেল। তো ঘরটা একটু এলোপাতারি হয়ে গেছে, যেহেতু এক দুজন লোক এসেছিলো বাড়িতে। তো ঘরটা একটু পরিষ্কার করে কিন্তু আমি একটু সন্ধ্যার সময় একটু রেস্ট করলাম, প্রায় 20 মিনিটের মতো। তো এদিকে আমি বিছনায় শুয়ে রেস্ট করছি আর ওইদিকে কিন্তু রমি রেস্ট করছে, কারণ রমিরও রেস্ট হয় না, আমি না ঘুমাইলে ও ঘুমাতে চায় না। তো রেস্ট টেস্ট করে প্রায় 7টার সময় উঠলাম, উঠে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আর তখন বলতে পারছিল প্রায় 7:30 কি 7:45 হবে। এদিকে দেখুন চিকেন আনা হয়েছিল, যেহেতু রবিবার চিকেন তো আনতে হবে। তো সর্বপ্রথম আমি রমির চিকেনটা রান্না করলাম সিদ্ধ করে। আর এদিকে আমাদের চিকেনটা ধুয়ে টুয়ে মশলা টশলা রেডি করে কিন্তু আমি চিকেনটা বসিয়ে দিয়ে এদিকে দেখো কতগুলা বাসন। তো বাসনের কথা বলে আর লাভ নেই। তো বাসন টাসনটি ধুয়ে মোটামুটি ঘরটা ক্লিন করে ফেলেছি। আর এদিকে আমার চিকেন কষাটাও হয়ে যাচ্ছে। তো রান্না হয়ে যাওয়ার পর আমি কিন্তু আমার ছেলে আর আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি আর আমার রমিকেও খাবার দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু খাইনি, আমি একটু পরেই খাবো, কেননা আমার একটু কাজ বাকি রয়েছিল। তো এদিকে দেখো বসে বসে আমি ডাটাগুলি বাছছি। আর এই ডাটাগুলি বেছে না রাখলে পরের দিন আমি কখন বাছবো, তো রাত্র যতটাই বাজুক আমি কিন্তু এর পরের দিনের কাজটা একটু গুটিয়ে রাখি। তো প্রত্যেক দিন আমি ব্লগ ভিডিও দিতে পারি না, আর দিলে একঘেয়েমি ভিডিওর পর সবাই দেখতে পছন্দ করবে না। তাই 1-2 দিন বাদে বাদে আমি ভিডিওটা দিই। তো যাই হোক, সব কিছু করে কিন্তু আমি খাওয়া দাওয়া করে তারপরে আমি গেলাম বিছানাতে। তো ফাইনালি 11:05 বাজে, সব কিছু কমপ্লিট। হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিছি। এখন মশারিটা টাঙাবো, সুন্দর করে ঘুমাবো। আবার এক ঘুম সকালে উঠবো ভোর 5টা। ঠিক আছে, সবাইকে বলে দিচ্ছি ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পারলে একটা শেয়ার করো। আর কেউ যদি পেজটাকে ফলো না করে থাকো, পেজটাকে ফলো করে আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে আছি। তো সবাইকে টাটা, বাই বাই, দেখা হবে আবার একটা নতুন দিনে নতুন সকালে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।